বিকাশে এফডিআর চালু করা হয়েছে। বিকাশে আপনি এখন এফডিআর করতে পারবেন। আগে কিন্তু বিকাশে শুধুমাত্র জিপিএস করা যেত, বাট এখন কিন্তু এফডিআরও করা যাচ্ছে। বিকাশের মাধ্যমে আপনি স্ট্যান্ড ব্যাংকে এফডিআর করতে পারবেন, ফিক্সড ডিপোজিট রিসিট, যেখানে আপনি একটা নির্দিষ্ট পরিমাণ টাকা মেয়াদ দিয়ে রাখবেন, প্রতি মাসে কিছু মুনাফা পাবেন। আর এই লাভের টাকাটা আনতে কিন্তু আপনাকে ব্যাংকে যেতে হবে না, আপনার বিকাশেই দিয়ে দেওয়া হবে। কিভাবে বাড়ি বসে আপনি স্ট্যান্ড ব্যাংকে বিকাশের মাধ্যমে এফডিআর করবেন, পুরো প্রসেসটা দেখাবো আজকের এই ভিডিওতে। তো ভিডিওটা শুরু করার আগে বলে রাখি, এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে রাখবেন। আর ভিডিও দেখে ভালো লাগলে একটু উপকার হলে লাইক করবেন। ওকে, চলে যাবেন আপনার ফোনের বিকাশ অ্যাপে। এখানে যাওয়ার পর একটা অপশন দেখতে পাবেন সেভিংস, এখানে ক্লিক করবেন। করলে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। এখানে দেখেন প্রথমে আছে নতুন সেভিংস খুলুন, এখানে ক্লিক করবেন। করলে আপনাকে এই পেজে নিয়ে আসবে। এখান থেকে কিন্তু আগে জিপিএস করা যেত, দেখতে পাচ্ছেন প্রথমে জিপিএস, ইসলামিক জিপিএস, এই দুই ধরনের জিপিএস এখান থেকে করা যেত। এখন কিন্তু এফডিআর চালু করা হয়েছে। 3 নম্বরে আছে এফডিআর, তো এফডিআর উপরে ক্লিক করবেন। করলে আপনার সামনে এরকম একটা পেজ চলে আসবে। এখানে প্রথমে আছে মেয়াদ বেছে নিন, আপনি কতদিন মেয়াদের বা কত বছর মেয়াদের করতে চাচ্ছেন সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে, দেন এর উপরে ক্লিক করবেন। এখানে কিন্তু 6 মাস এবং 12 মাস দুইটা অপশন আছে। আপনি যে পরিমাণ টাকায় রাখেন না কেন এই দুইটা অপশন থেকে একটা বেছে নিতে হবে। আমি এখান থেকে 12 মাস মানে 1 বছর সিলেক্ট করে দিলাম। এরপর নিচে আছে পরিমাণ, জমার পরিমাণ বেছে নিন, আপনি কত টাকার এফডিআরটা করতে চাচ্ছেন সেটা এখান থেকে সেট করে দিতে হবে, দেন এর উপরে ক্লিক করবেন। এখানে কিন্তু দেখাচ্ছে 10,000 থেকে সর্বোচ্চ 1 লাখ টাকা পর্যন্ত এফডিআর করা যাবে। অর্থাৎ আপনি যদি এফডিআর করতে চান তাহলে সর্বনিম্ন 10,000 থেকে 1 লাখ টাকা এর মধ্যেই করতে হবে। আমি এখান থেকে 1 লাখ টাকা সিলেক্ট করে দিলাম। এরপর নিচে আছে কিভাবে মুনাফা পেতে চান, অপশন বেছে নিন, এখানে ক্লিক করবেন। এখানে কিন্তু প্রতি 3 মাস দেওয়া আছে, অর্থাৎ আপনি যে পরিমাণ টাকায় রাখেন না কেন প্রতি 3 মাস পর পর আপনি লাভের টাকাটা পাবেন, মুনাফাটা পাবেন। এখান থেকে আমি 3 মাস সিলেক্ট করে দিলাম। এরপর নিচে আছে এগিয়ে যান, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনার সামনে এরকম একটা পেজ চলে আসবে। দেখেন আমরা কিন্তু আগে 12 মাস সেট করেছিলাম, সেটা দেখাচ্ছে। 1 লাখ টাকা সেট করেছিলাম, সেটা দেখাচ্ছে। প্রতি 3 মাসে মুনাফা পাওয়া যাবে, সেটা এখানে দেখাচ্ছে। নিচে কিন্তু মাত্র একটা প্রতিষ্ঠান পাওয়া গেছে, অর্থাৎ ইস্টার্ন ব্যাংক পিএলসি। অনেকের হয়তো ধারণা আছে বিকাশে এই এফডিআরটা বিকাশের মাধ্যমে করা হচ্ছে, আসলে না। আপনার এই টাকাটা সোজাসুজি ইস্টার্ন ব্যাংকে চলে যাবে, সেখানে কিন্তু এফডিআরটা করা হচ্ছে, আপনার মুনাফাটা সেখান থেকেই দেওয়া হবে। এখানে দেখেন নিচে মুনাফা কত পাবেন সেটা দেওয়া আছে। যদি 1 লাখ টাকা 1 বছর মেয়াদে রাখা হয় তারপর আপনি পাবেন 7,756 টাকা। দেখেন এখানে কিন্তু লেখা আছে মুনাফার আয় 9%, অর্থাৎ 9% হারে মুনাফা দেওয়া হচ্ছে, দেন এর উপরে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে একটা নোট দেখাবে। দেখেন এখানে লেখা আছে মুনাফার পরিমাণ 15% অগ্রিম আয়কর বিবেচনায় দেখানো হয়েছে। 10% অগ্রিম আয়কর সুবিধা পেতে এফডিআর খোলার পর আপনার সেভিংস চেক করুন থেকে আপনার ইটিন এবং আয়কর রিটার্ন দাখিলের প্রমাণ জমা দিন। অর্থাৎ আপনি যদি ইটিন সার্টিফিকেট আপনার আয়কর রিটার্ন জমা দিতে পারেন তাহলে 10% ট্যাক্স কাটা হবে, আর যদি না জমা দেন তাহলে কিন্তু 15% ট্যাক্স কাটা হবে। এরপর এখানে যে ইস্টার্ন ব্যাংক পিএলসি অপশনটা আছে এর উপরে ক্লিক করবেন। দেখেন এখানে কিন্তু একটা নোট দেখানো হচ্ছে, মেয়াদ পূর্তির পর স্বয়ংক্রিয়ভাবে অটো রিনিউ হবে এবং নির্ধারিত সময় অনুযায়ী নিয়মিত মুনাফা পাবেন। যদি আপনি অটো রিনিউ করতে চান তাহলে নিচে যে অপশনটা আছে মেয়াদ শেষে অটো রিনিউ, এই অপশনটা এখান থেকে অন করে রাখবেন। তাহলে যেটা হবে 1 বছর পর অটোমেটিক আবার এটা রিনিউ হয়ে যাবে। এভাবে কিন্তু চলতে থাকবে, আপনাকে আর নতুন করে করা লাগবে না। আর যদি বন্ধ করে রাখতে চান তাহলে এখান থেকে বন্ধ করে রাখতে পারবেন। যদি আপনি এখান থেকে বন্ধ করে রাখেন তাহলে কিন্তু 1 বছর পর এটা বন্ধ হয়ে যাবে, আপনাকে আসল টাকাটা তুলে নিতে হবে। আমি এখান থেকে বন্ধ করে রাখছি। এরপর নিচে আছে এগিয়ে যান, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার কাছে নমিনির ইনফরমেশন চাবে। আপনার নমিনির মোবাইল নাম্বার দিবেন, নাম দিবেন, এনআইডি নাম্বার দিবেন, জন্ম তারিখ দিবেন, আপনার সাথে সম্পর্কটা কি সেটা দিবেন। দেওয়ার পর আবারও এগিয়ে যানে ক্লিক করবেন। করলে আপনাকে পুরো ডিটেলসটা দেখানো হবে, আপনি কত টাকা রাখছেন, কত বছর মেয়াদে রাখছেন, কত টাকা আপনি মুনাফা পাবেন, সবকিছু দেখানো হবে। এরপর নিচে থাকবে পরবর্তী বা এগিয়ে যান, এখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনি যে পরিমাণ টাকার এফডিআরটা করছেন সেই টাকাটা কেটে নেওয়া হবে। আগে থেকে আপনি বিকাশে সেই পরিমাণ টাকাটা ইন করে রাখবেন, আর এই টাকাটা কেটে কিন্তু সোজাসুজি ইস্টার্ন ব্যাংকে যেয়ে জমা হবে এবং সেখান থেকে আপনাকে প্রতি 3 মাস পর পর মুনাফাটা আপনার বিকাশে দিয়ে দেওয়া হবে। এভাবে কিন্তু আপনি খুব সহজে বিকাশের মাধ্যমে ব্যাংকে না যেয়ে এফডিআর করতে পারবেন। ভিডিওটি শেষ করার আগে গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন বলি, কোথাও টাকা লেনদেন করার আগে কিন্তু ভালোভাবে বিষয়টা জেনে নেবেন। ভালোভাবে বিষয়টা না জেনে কিন্তু লেনদেন করাটা ঠিক না। এটা আসলে আজকের ভিডিওর বিষয়। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে বেশি বেশি করে শেয়ার করে দিবেন, আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক করবেন। আজ এই পর্যন্তই, এখানে শেষ করছি।